অন্য ছেলে হাতে পালিয়ে গেছে, এখন তুই কি করবি? আমি পালাবো, আমাকে কেউ আটকাতে পারবে না। ওরে আমি শুনে ভালো আছি মা। আমি আমার ছেলেকে নিতে এসেছি। কিসের ছেলে? উনি বদমাশ কোথাকার, ওর হাতে আমার নাতিকে তুলে দিয়ে আমার নাতির জীবনটা নষ্ট করবে নাকি? আমি খুন করিনি, আসল খুনিকে ধরেছে বলে তো আমাকে ছেড়ে দিয়েছে। চুপ কর, ক্ষমতা মিথ্যা কথা বলবি। তোর এই মিথ্যা কথা বলার জন্য তুমি শাকিলের কাছে চলে গেছিলাম, আর তুই ওকে মেরে দেবার জীবনটা শেষ করে দিলি। আমি তোমার জীবন শেষ করে দিয়েছি। তুমি আমার সঙ্গে 12 বছর সংসার করে তুমি আমাকে চিনতে পারলে না। দেখো আমি তোমার সঙ্গে কথা বলতে আসি, আমি আমার ছেলেকে নিতে এসেছি। ছাড় আমার ছেলের হাত, ভালো ভালো বলছি এখান থেকে চলে যা, নাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হবো। আর সাথে পুলিশকে এটাও বল যে তুই আমার স্বামীকে মারার পর আমাকে খুন করতে এসেছিস। আর তাছাড়া আমার ছেলে তোর কাছে যাবেও না, আর ওখানে গিয়ে থাকতেও পারবে না। বাপ, তুমি আমার কাছে থাকতে পারবে না? চলো বাবু। না আমি যাবো না, তুমি একটা খুনি, আমি আমার মায়ের সাথে থাকবো। তুমি মুক্তি পেয়ে গেছো। আমি সবার কাছ থেকে মুক্তি পেয়ে গেছি, আমি সব কিছু ত্যাগ করে আপনার কাছে চলে এসেছি। ভালো করেছো। জানো বাবা, এই দুনিয়ায় ভালোবাসার কোনো জায়গা নেই। আমি আর বাঁচবো না। আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা বলেন? আমি যদি মরে যাই, আমার দেখবো। আমি কথা দিলাম, আপনি মেয়েকে আমি সারা জীবন আগলে রাখবো। আমি তো তোমার আব্বাকে কথা দিয়েছি, আমি তোমাকে বিয়ে করে সারা জীবন আগলে রাখবো। আমি পড়াশোনা করে অনেক বড় ডাক্তার হয়ে আমার ভাইকে বুঝিয়ে দিতে চাই, মানুষ যত বড়ই হোক না কেন কখনো তার অতীত ভোলা উচিত নয়। ঠিক আছে, তাই হবে। দিন রাত পরিশ্রম করে হলেও আমি তোমাকে ডাক্তার বানাবো। ঠিক আছে, আমি ডাক্তারি পাশ করে গেছি। কি হলো, তুমি কাঁদছো কেন? তুমি খুশি হওনি? খুশি হবো না মানে? আজ আমি অনেক খুশি। ওই ছেলেটা কি? ওটা আমার হাজবেন্ড। পছন্দ হয়েছে তোমার ওকে? আর একটা কথা, এই তুমি কি বলছো? তুমি যে আমাকে বলেছিলে তুমি ডাক্তার হওয়ার পরে আমাকে বিয়ে করবে, এই কথা কি হলো? তুমি ভাবলে কি করে আমি এত বড় ডাক্তার হওয়ার পরে তোমার মতো চাষাকে বিয়ে করবো? ঠিক আছে, তোমরা ভালো থেকো। এগো মেয়েটা, এইভাবে কাঁদছো কেন? আপনি জানি কি করবে? আপনি কি আমার সমস্যার সমাধান করতে পারবেন? সমাধান করতে না পারলে একটু চেষ্টা করে দেখতে। আমার বাপ মা অনেক আগেই মারা গিয়েছে। আমি সৎ ভাইয়ের কাছে মানুষ, আমি দেখতে খারাপ কালো, তাই ভাই ভাবি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে? বলছিলাম তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমাকে বিয়ে করব। কি, আপনি আমাকে বিয়ে করবেন? হ্যাঁ, বিশেষ হচ্ছে না? চলো আজকে তোমার ভাইয়ের সঙ্গে বিয়ের কথা বলি। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এই পৃথিবীতে স্বামী ছাড়া আর কেউ আপন হয় না। আমি জানি তুমি নির্দোষ, তুমি শাকিলকে খুন করোনি। তুমি বাড়ি চলো, আমরা আবার নতুন করে জীবন শুরু করবো। তুমি আসতে অনেক দেরি করে ফেলেছো, তুমি এখান থেকে ফিরে যাও। আমি চাই না দ্বিতীয়বার তুমি আমার চোখের সামনে আসো। আমি তো তোমার কাছে ক্ষমা চেয়েছি। আমি যদি তোমাকে ক্ষমা করে দিয়ে তোমার সঙ্গে যাই তাহলে আমিও তো তোমার মতো বেইমান হয়ে যাবো। আমি এই মেয়েটাকে কথা দিয়েছি, মেয়েকে বিয়ে করবো। চলো ঘরে।